দ্বিতীয় ফিফা প্রীতি ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে মালদ্বীপ। প্রথম ম্যাচ হারলেও কিংস অ্যারেনায় শক্তভাবে কামব্যাক করতে চায় তপু সোহেলরা। গোলখরা কাটিয়ে জয় দিয়ে বছর শেষ করার লক্ষ্য কোচ হাভিয়ের কাবরেরার। অন্যদিকে বাংলাদেশকে আটকাতে রক্ষণে বাড়তি মনোযোগ মালদ্বীপের। কিংস অ্যারেনায় ম্যাচ শুরু কাল সন্ধ্যা 6টায়। বছরের শেষ প্রীতি ম্যাচ রাঙাতে মরিয়া বাংলাদেশ। প্রথম ম্যাচে মালদ্বীপের প্রত্যাবর্তনের চাপে পড়েছে। স্ট্রাইকারবিহীন ম্যাচ নিয়ে হয়েছে তুমুল সমালোচনা। তাই তো মোরসালিন রাকিবদের নিয়ে দ্বিতীয় ম্যাচের আগে ক্লোজ ডোর অনুশীলন লাল সবুজ কোচ কাবরেরার। ঘরের মাঠে মালদ্বীপের কাছে অপরাজিত থাকার রেকর্ডে ভাটা পড়েছে। এবার সিরিজ হারের শঙ্কায় বেঙ্গল টাইগাররা। ফিনিশিং দুর্বলতা যেন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। তাই তো এ ম্যাচের আগে সব মনোযোগ স্কোরিং নিয়েই। জয়ের পাশাপাশি দ্বীপ দেশটির বিপক্ষে গোলে ফিরতে মরিয়া তপু সোহেলরা। প্রথম ম্যাচ ভালো খেলেও এমন ফলাফল প্রত্যাশিত নয়। দ্বিতীয় গেমের আগে ফিনিশিং দুর্বলতা নিয়ে আলাদা কাজ করা হয়েছে। অন্তত একটি গোল হলেও দেওয়ার চেষ্টা করব। জয় নিয়েই বছর শেষ করতে চাই। খুব স্ট্রংলি কামব্যাক করব। তো আমি মনে করি আমরা ফার্স্ট ম্যাচটা অনেক ভালো খেলছি। শুধু ফরওয়ার্ডদেরকে বলবো না, আমি মনে করি প্রত্যেকটা প্লেয়ারেরই দায়িত্ব গোল করার। সো আমি মনে করি এটা যারই অপশন হবে বা সুযোগ আসবে সে যেন ওই সুযোগটা কাজে লাগায়। মালদ্বীপ অনেকটাই ফুরফুরে। ইতিহাস গড়া জয় নিয়ে সিরিজেও এগিয়ে তারা। দ্বিতীয় ম্যাচ যে সহজ হবে না সেটা আগে থেকেই জানেন কোচ আলী সুজেইন। কিংস অ্যারেনায় বাংলাদেশকে আটকাতে রক্ষণে বাড়তি নজর এই কোচের। শতভাগ জয় নিয়ে দেশে ফিরতে চায় মালদ্বীপ। মোরসালিন, ফাহিম, রাকিব। বাংলাদেশ প্রথম ম্যাচে দারুণ ফুটবল খেলেছে। দ্বিতীয় ম্যাচে তারা আরও শক্তিশালীভাবে ফিরবে। বিশেষ করে মোরসালিন, ফাহিম ও রাকিব এই তিনজনকে আটকাতে হবে। সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। প্রথম ম্যাচ হারের পর বিক্ষুব্ধ সমর্থকদের টিমবাস আটকানোর ঘটনায় এ ম্যাচে থাকবে বাড়তি নিরাপত্তা। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে কেমন করবে বাংলাদেশ তা নিয়ে এখনই মন্তব্য করতে চান না মোহাম্মদ রফিক। দলে 3 অভিজ্ঞ ক্রিকেটার না থাকায় আরও বেশি চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলছেন জাতীয় দলের সাবেক এই স্পিনার। দেশের ক্রিকেটের স্বার্থে স্থানীয় কোচদের আরও বেশি মূল্যায়নের পরামর্শ রফিকের। উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে শান্ত, মুশফিক, সাকিবদের শূন্যস্থান পূরণের চ্যালেঞ্জ টাইগারদের। অচেনা কন্ডিশন তরুণদের জন্য বেশ কঠিন। দলীয় পারফরমেন্স ভালো না হলে ম্যাচ ফলাফলে হতাশা তৈরির সম্ভাবনাও জোরালো। 2 যুগেও টেস্টে টাইগারদের দুর্দশা কাটছে না। উইন্ডিজ সিরিজ কঠিনই বলছেন রফিক। তরুণদের দায়িত্ব নেয়ার তাগিদ তার। সারা দেশবাসী এখন হতাশায় বাংলাদেশের ক্রিকেট নিয়ে। তাই এটা হতে পারে যে সমস্যাটা হচ্ছে, বাট আবার দেখা যায় একসময় কেটে যাবে। তা আমি মনে করি যে কোনো জিনিসটা আপনার একটা ধৈর্য দরকার। যে 3টা প্লেয়ারে আপনি বলতেছেন, এই 3টা প্লেয়ারের যদি আপনি চিন্তা ভাবনা, সত্যি কথা কি বাংলাদেশ ওই জায়গাটা পূরণ করার মতন প্লেয়ার নাই। সমালোচনা, বিতর্ক, আন্দোলনের মুখে সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্যারিয়ার এখন হুমকির মুখে। তবে দলে না থাকলেও আলোচনায় ঠিকই আছেন সাকিব। এটা তো আমরা সাধারণ একটা দেশের খেলা। ইন্টারন্যাশনাল লোকই যারা পছন্দ করে বাংলাদেশকে, তারাই কিন্তু এটা মিস করতেছে। ঘরোয়া কোচিংয়ে অভিজ্ঞতা থাকলেও বিসিবির সুনজরে না আসার আক্ষেপ রফিকের। যদিও টাইগার কোচিং প্যানেলে মোহাম্মদ সালাউদ্দিনের অন্তর্ভুক্তি আশা জাগানিয়া দেখছেন ইতিবাচকভাবে। আমরা কিন্তু সবসময় রেডি থাকি যে কখন আমাদের বোর্ড ডাকবে। এখন দুঃখের বিষয় যে আমরা কিন্তু অনেকদিন ধরে রিটায়ার করেছি, তারা কিন্তু এখন থেকে কোনো সারা লোকাল কোচ লোকাল প্লেয়ারদের মনের মতো বুঝতে পারবে। একটা ফরেন কোচ দেখেন, যেটা আপনি বললেন যে ফরেন কোচ একটা সময় নিয়ে আসে আবার সময় নিয়ে চলে যায়, কিন্তু আমরা কিন্তু কোথাও যাব না। আমরা কিন্তু সারা বছর ওকে নিয়ে থাকবো। কোচিংয়ে নবীন, আশরাফুল, দীর্ঘ সময় কাজ করেছেন সোহেল ইসলাম, তারেক আজিজ, মিজানুর বাবুলরাও আছেন। বিদেশিদের ওপর আস্থা কমালে দেশের ক্রিকেটের মঙ্গল হবে, মত রফিকের। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে আছেন একসময় দুই ফরম্যাটের নিয়মিত মুখ আফিফ হোসেন ধ্রুব। হারানো জায়গায় আবারও ফিরে পেতে নিজেকে প্রস্তুত করছেন বাঁহাতি এই ব্যাটার। বিপিএলে খুলনার হয়ে খেললেও উইন্ডিজের রংপুর রাইডার্সের জার্সিতে গ্লোবাল টি-20 লিগ খেলবেন আফিফ।
চেঞ্জেস তো অনেক কিছুই আছে, সেটা ইনশাল্লাহ নেক্সট ইন্টারন্যাশনাল ম্যাচগুলি খেললে তখন ইনশাল্লাহ দেখতে পারবেন। তো আশা করি খুব তাড়াতাড়ি আবার ইন্টারন্যাশনাল ক্রিকেটে জাস্ট কামব্যাক করবেন। আমরা টুর্নামেন্টটা যাতে একটা ভালো পর্যায়ে ফাইনাল খেলতে পারি, আর পার্সোনাল গোল বলতে তেমন কিছু নাই, টিমের হয়ে বেস্টটা করার চেষ্টা করব। অনূর্ধ্ব-19 নারী এশিয়া কাপের চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে বিকেএসপিতে অনুশীলন বাংলাদেশের। কোচ সারোয়ার ইমরানের নির্দেশনায় লক্ষ্য ছোঁয়ার সংকল্প মেয়েদের। দল নির্বাচনে অনুশীলন পর্যবেক্ষণ করছেন নির্বাচক সজল আহমেদ। মালয়েশিয়ায় অনূর্ধ্ব-19 নারী এশিয়া কাপ শুরু 15 ডিসেম্বর। এরই মধ্যে 6 দলের টুর্নামেন্টের সূচি প্রকাশ করেছে এসিসি। হাতে সময় খুব বেশি নেই, এরপরই আবার বয়সভিত্তিক বিশ্বকাপ সূচি। একই সঙ্গে আঞ্চলিক ও বৈশ্বিক টুর্নামেন্টের অনুশীলন শুরু বাংলাদেশের। কোচ সারোয়ার ইমরান শিষ্যদের হাতেই দেখতে চান শিরোপা, সে লক্ষ্যেই তৈরি করছেন দলকে। আশা করি আমরা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাব, এবং চ্যাম্পিয়ন হওয়ার পরে বিশ্বকাপেরটা পরে আমরা ঠিক করব। বিশ্বকাপে ওই রকমই আশা আছে, কিন্তু এশিয়া কাপে অবশ্যই আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাব। বড়দের এশিয়া কাপে 2018 সালে শ্রেষ্ঠত্ব দেখিয়েছে বাংলাদেশ। সেটাই বড় অনুপ্রেরণা হতে পারে 19 না পেরোনো নারী দলটার। সেরা দল নির্বাচনে অনুশীলন পর্যবেক্ষণে রাখছেন নির্বাচকরা। গত 2 বছরের প্রিমিয়ার লিগ এবং এই যে এনসিএল থেকে যারা অনূর্ধ্ব-19-এর এলিজেবল ছিল, সেখান থেকে বেস্ট পারফর্মারদের পিক করেই আমরা এই প্রাথমিক স্কোয়াডটা করেছি। অনূর্ধ্ব-19 এশিয়া কাপে সেরা পারফরমেন্সে বদ্ধপরিকর মেয়েরাও, প্রস্তুতিতে তাই ঘাটতি রাখতে চায় না। এখানে চেষ্টা করব যে টপ যে 10-এর ভিতরে নাম্বার 1 হওয়ার চেষ্টা থাকবে। টুর্নামেন্টের যেন সেরা স্কোরার হতে পারি, ভালো কিছু করতে পারি, আমার দেশের জন্য খেলতে পারি, আমার টিমের জন্য। হাইয়েস্ট উইকেট টেকার হওয়ার চেষ্টা করব, তো ভালো কিছু করার চেষ্টা করব। এশিয়া কাপে বি গ্রুপে বাংলাদেশের সঙ্গী স্বাগতিক মালয়েশিয়া ও শ্রীলঙ্কা। 15 ডিসেম্বর শুরু হতে যাওয়া আসরের ফাইনাল 22 ডিসেম্বর। ফরিদা বখতিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ট্যুর শুরু হচ্ছে কাল। ডিসেম্বরে 3 দিনের জন্য বাংলাদেশে আসবে এই ট্রফি। দীর্ঘ 8 বছর বিরতির পর আবারও মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আইসিসির এই একটি টুর্নামেন্টে সেমিফাইনালে খেলার গৌরব আছে বাংলাদেশের। আয়োজক দেশ পাকিস্তান থেকে ট্রফি ট্যুর শুরু হবে। টানা 7 দিন পাকিস্তানের বিভিন্ন শহর ঘুরবে ট্রফিটি। 24 নভেম্বরের পর যাবে অন্য দেশে। বাংলাদেশে 3 দিনের জন্য আসবে চ্যাম্পিয়ন্স ট্রফি। 11, 12 ও 13 ডিসেম্বর এদেশের ক্রিকেট ভক্ত সাধারণ মানুষের জন্য প্রদর্শন করা হবে। 2017 চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন পাকিস্তান ফাইনালে ভারতকে হারিয়েছিল সরফরাজের দল। যদিও এবার পাকিস্তানের মাঠে খেলতে যাওয়া নিয়ে অনাগ্রহ জানিয়েছে বিসিসিআই। টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা নিউজিল্যান্ড পেসার টিম সাউদির। হ্যামিল্টনে ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলবেন ডিসেম্বরে। 2008 সালে ন্যাপিয়ার ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় সাউদির। এখন পর্যন্ত খেলা 104 টেস্টে 385 উইকেট সহ 3 ফরম্যাটে মোট শিকার 770 উইকেট। 2 বছর নিউজিল্যান্ড টেস্ট দলকে নেতৃত্ব দিয়েছেন। টেস্ট ইতিহাসে 93 ছক্কা হাঁকিয়ে সেরার তালিকায় 6 নম্বরে সাউদি। নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড ব্র্যান্ডন ম্যাককালামের পরেই রয়েছেন তিনি। 2023 বিশ্বকাপের পর ওয়ানডে ও 2024 টি-20 বিশ্বকাপের পর এই ফরম্যাটকেও বিদায় জানিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাবেন 36 বছর বয়সী এই পেসার। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।